আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। রাতের অন্ধকারে মুর্শিদাবাদে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তৃণমূল কর্মী। রবিবার রাতে মুর্শিদাবাদে হরিহরপাড়া থানা এলাকার ঘটনা। জানা গিয়েছে, এদিন রাতে নিজেদের কাজ সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন সনাতন ঘোষ নামে তৃণমূল কর্মী। পথে দুষ্কৃতীরা তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে এলোপাথারি গুলি চালায় তাকে লক্ষ্য করে। বিষয়টি নজরে পড়তেই তার সঙ্গে থাকা জনকয়েক দুধ ব্যবসায়ীর তৎপরতায় গুলিবিদ্ধ অবস্থায় তৃণমূল কর্মীকে নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরে আশঙ্কাজনক অবস্থাতেই রাতেই তাকে রেফার করে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। যদিও হাসপাতালে প্রবেশের পথেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক। ঘটনাকে ঘিরে রবিবার রাতে স্বাভাবিকভাবেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। খবর পেয়ে যথারীতি ঘটনাস্থলে হাজির হয় হরিহরপাড়া থানার পুলিশ। ঘটনায় মৃত সনাতন ঘোষ হরিহরপাড়া এলাকায় একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বলে দাবি জানিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর বিজেপির পরিকল্পিত চক্রান্তে খুন করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। কারণ ওই লোকসভা নির্বাচন ওই এলাকায় যথেষ্ট ভালো ফল করে জয়লাভ করেছে বিজেপি, তাই এলাকায় নিজেদের দাপট বজায় রাখতে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বিজেপির পক্ষ থেকে বলে অভিযোগ জানিয়েছেন হরিহরপাড়া চোয়া এলাকার অঞ্চল তৃণমূল সভাপতি রকি খান। ঘটনাটা বলতে গেলে আমি কি বাড়িতে যখন ঢুকলাম বহরমপুর থেকে আসার পর হঠাৎ আমার কাছ থেকে একটা ফোন আসে যে রকি ভাই, আমাদের পাড়া গ্রামের সনাতন আমাদেরই তৃণমূল কংগ্রেসের কর্মী, সে গুলিবদ্ধ হয়েছে, তাকে গুলি করেছে কে বা কারা, হয়তো গাড়ি করে এসে গুলি করেছে। আমি তৎক্ষণাৎ আর কিছু না ভেবে আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। বাড়ি গিয়ে যাওয়ার পর দেখছি ওখানে গোটা গ্রামের মানুষ সব এক হয়ে গেছে। আমি গাড়ি করে তুলে নিয়ে হসপিটালে আসলাম। পরে শুনতে পেলাম যে ও চোয়া থেকে ও সোজা যাচ্ছিল আমাদের পাড়া গ্রামের দিকে, ওর বাড়ির দিকে। এমত অবস্থায় রাস্তা, ওদের একটা রাস্তা থাকে যেটা হচ্ছে গজনীপুর ভায়া ঘোষপাড়া হয়ে পীরতলা হয়ে শ্রীপুরের দিকে ঢোকার রাস্তা। তো ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা ওকে গুলি করেছে। এ বাইকে ছিল। ভোট ভিত্তিক কসবায় চরমে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। রাজডাঙ্গার পর এবার ইন্দু পার্ক এলাকা। ফের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না ও কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীরা সংঘর্ষে জড়ালে। রাতে বোমাবাজি গুলি চলারও অভিযোগ উঠেছে। আমাদের পরে ঢুকে এসে কতগুলো ছেলে এসে মেরে গেছে। লিপিকা মান্না ছেলেরা পাঠিয়েছে। দিনু আছে, মনোজ আছে, ডিস্কো আছে, দিনু আছে, মনোজ আছে। ওরা সবাই মিলে মেয়েদের বাচ্চাদের ধরে সবাইকে মারছে। মেয়েদেরকে ব্লাউজ ছেড়ে দিয়েছে। দেখুন ব্লাউজ পুরো টেনে টেনে ছেড়ে দিয়েছে সবাইকে। আমাদের 107 নম্বর ওয়ার্ডে ঠিক আছে লিপিকা মান্না, তো ওনার ছেলেদের পার্টি ছিল। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। গত পরশুদিন বিকাল 4টে নাগাদ হালিশহর চৌমাথার কাছে কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে পিঙ্কি সাহার সাইকেলের সামনে ঝুড়িতে রাখা গহনার ব্যাগটি ছিনতাই করে পালিয়ে যায়। হালিশহর থানা তদন্তে নেমে গতকাল রাতে কল্যাণের বেদি ভবন এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করে উদ্ধার করেছে ছিনতাই হওয়া অলংকারগুলি। আজ ওই ব্যক্তিদের আদালতে হাজির করানো হবে।
লোকসভা নির্বাচনের ভোট গণনা শেষ হতে না হতেই দমদম লোকসভা কেন্দ্রের বরাহনগর বিধানসভা অঞ্চলের সিপিএম এর পার্টি অফিস ভেঙে দিল তৃণমূল আশ্রিত সমাজবিরোধীরা। বরাহনগর পৌরসভার অন্তর্গত 34 নম্বর ওয়ার্ডে পুটিঘাটে দীর্ঘদিনের পার্টি অফিস আজ ভোটের ফলাফলে যখন শাসক দলের প্রার্থীরা জয়ী হন তখনই তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডারা সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর চালায়। টিভি, চেয়ার, টেবিল ভিতরে যা ছিল সবকিছু ভেঙে গুড়িয়ে দেয়। সিপিআইএম বরাহনগর 2 নম্বর এরিয়া কমিটির অন্তর্গত এই পার্টি অফিস 11 সালের পরে আবারও তৃণমূল কংগ্রেস কর্মীরা সিপিএম এর পার্টি অফিস সুপুরা আক্রমণ চালায় বলে অভিযোগ এলাকার সিপিএম নেতা কর্মীদের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর নিবেদিতা বসাক। কি বলবো, আর খুবই দুঃখজনক ঘটনা। তার কারণ দীর্ঘ 9-10 বছর ধরে আজকে আমাদের এই এলাকায় শান্তি বিরাজমান, আর আজকে যেটা হয়েছে সেটা সিপিএমের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলাফল। তার কারণ ওরা নিজেরাই, কিছু লোক আছে ওদের মধ্যেই, ওদের দুটো গোষ্ঠী এখন হয়ে গেছে। কিছু দল বোধহয় চেয়েছিল তন্ময়দা ভালো ভোট পাক, আবার কিছু দল চেয়েছিল ভূমিপুত্র যাতে না ভোট পেতে পারে। তো সেই মানে নিজেদের মধ্যে সেই ঝামেলাই ওদের পার্টি অফিসে হয়েছে, হয়ে নিজেরাই ওদের পার্টি অফিস ভাঙচুর করেছে। গণনা শেষ হয়নি তখনও। আচ্ছা, আমরা 1:30 অবধি ছিলাম। তারপর হঠাৎ আমরা খিদে পেয়েছি, আমরা বাড়ি চলে গেছি। আর বেলা 2:30-এর সময় খবর পাই যে পার্টি অফিস ভাঙচুর হয়েছে। আমরা সঙ্গে সঙ্গেই দৌড়ে আসি, এসে দেখি সমস্ত টেবিল, চেয়ার, জ্যোতিবাবুর ছবি সেগুলোর ছবি সব ভেঙে চুরমার করে দিয়ে গেছে। কারা করেছে না করেছে বুঝতেই পারছি না আমরা। আমাদের নতুন করে বলার কিছু নেই। এই অবস্থায় আমরা যখন এখানে পৌঁছই দেখি সব। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।